ওম ব্রহ্ম পরম ব্রহ্ম কুল মালিক রাধাস্বামী দয়ালের চরণে প্রণাম। সকলকে আমি প্রণাম ও জয় গুরু। আজ আমি যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত বা যাদের বৈষ্ণব বলে তাদের নিয়ে কিছু কথা বলবো, কারণ এই বৈষ্ণবদের মধ্যে আমাদের শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে নিয়ে সমালোচনাটা বেশি করছে। আমাদের ঠাকুর কিন্তু গীতা পড়তেন, গীতা তার কাছে সর্বদা থাকতো। গীতা তিনি কতবার পড়েছেন তার ঠিক নেই। তিনিও কিন্তু কৃষ্ণ ভক্ত ছিলেন। আমাদের গুরুদেবের মা কৃষ্ণ ভক্ত ছিলেন, মনমোহিনী দেবী। তাই তিনি কিন্তু কোনো বৈষ্ণবদের বা কৃষ্ণ মন্ত্রে যারা দীক্ষা নিয়েছেন কাউকে তিনি কখনো অন্য চোখে দেখেননি বা সমালোচনা করেননি। এই যে সকালবেলা যে ভগবদ গীতার বাণীগুলো ইউটিউবে দিচ্ছে, বাণীগুলো আমি প্রতিদিনে আমি শুনি, আমার ভালো লাগে তার প্রত্যেকটি কথা। এটা আমাদেরও প্রতি, আমি যখন প্রার্থনার সময় কিন্তু আমাদের গীতা পাঠ হয়, আমরা গীতা পাঠ করি। আমাদের ঠাকুর বলেছে আমার ঘরেও গীতা আছে, আমি গীতা পড়ি। কিন্তু আমি শ্রী শ্রী ঠাকুরের অনুকূল চন্দ্রের দীক্ষিত। তিনি আমার গুরু, তিনি আমার আরাধ্য দেবতা। এখানে কৃষ্ণ কিন্তু বলেছেন, সকালে আমি এই যে বাণীগুলো শুনলাম, কৃষ্ণ কিন্তু এই যে আড়ম্বর করে পুজো করা, ব্রত করা, না খেয়ে, এগুলো কিন্তু তিনি পছন্দ করতেন না। তিনি বলেন যখন কেবল সে একটা মানুষ যখন পূজায় মগ্ন থাকে অথচ নিজের পরিবার বা সন্তানদের সময় দেয় না, উপেক্ষা করে সেটা ভক্তির একটি সাধারণ একটা আবরণ মাত্র। সে ভক্তি নয়, সে পূজা নয়। নিজে স্বাভাবিক কর্তব্য করা চাই, সংসারে কর্তব্য করা চাই। ঠাকুর বলেছেন আমি প্রত্যেকের হৃদয় থাকি। আমি ওই যে ঘন্টার পর ঘন্টা আয়োজন করা, প্রার্থনা করা, তারপরে ওই এই যে ব্রত করা, এগুলো কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ চাইনি। এই দুবেলা যে কৃষ্ণ নিয়ে এই যে মায়েরা ছোট ছোট একজোটে মায়েরা ওই যে ন্যাকামি করে, জাগানো উঠানো, করা, ঘটা করে পুজো করা, এগুলো কিন্তু ভগবান শ্রীকৃষ্ণর মানে মানে কথা নয়। ওই মন্দিরের মধ্যে সেবাবদ্ধ থাকা, ঘন্টার পর ঘন্টা পুজো করা, অথচ সাধারণ মানুষকে সাহায্য করতে তাদের কুণ্ঠা বোধ হয়। মানুষের সেবা করে না, মানুষের পাশে থাকে না। এগুলো কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু এগুলো পছন্দ করেন না। তিনি থাকেন মানুষের হৃদয়ে, মানুষের মানে আমাকে ভক্তি দিয়ে পুজো করে, প্রেম। যদি আমাকে সত্যিকারে ভগবানকে সত্যিকারে প্রেম করো, সে প্রেম হবে নিঃস্বার্থভাবে, তার মধ্যে কোনো স্বার্থ থাকবে না। যখন আমরা ঠাকুরকে নিঃস্বার্থভাবে ভক্তি করবো, শ্রদ্ধা করবো, তখন সেইটাই হবে আমাদের আমাদের পূজা, আমাদের প্রার্থনা। এই যে যারা যারা এই যে শ্রীকৃষ্ণের মন্ত্রে দীক্ষিত আছেন, আচ্ছা আমি এটা বলছি কেন, আমার এটা অভিজ্ঞতা। এই যে উচ্চ বংশের ব্রাহ্মণ যারা, তারা ঘটা করে, এই যে ঠাকুর এই কথা বলেছেন যে সমাজ দেখিয়ে, লোক দেখিয়ে ঘটা করে পুজো আমি পছন্দ করি না। আমি নিজে আমার অভিজ্ঞতা, আমার কানে শুনি। 3টে থেকে সে ঠাকুরের পূজা করে, তারপরে প্রত্যেকটা ব্রত করছে, ঢাক ঢোল পিটিয়ে পুজো করছে, তারা উচ্চ ব্রাহ্মণ্য বংশ পরিচয় দিচ্ছে। হ্যাঁ, বৈষ্ণব ধর্মের একজন মানে একজন ভক্ত দেখতে পাচ্ছি। অথচ সেই ব্যক্তি কি করছেন আপনারাই শুনুন, আপনাদেরই কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত সেই যে 70 বছরের ব্যক্তি, সে সে বাপ ছেলে পিটাপিটি করছে, মারামারি করছে, তার যে ভয়েস, তার যে ক্রোধ আর তার যে মানে সেগুলো আমরা অবাক হয়ে যাচ্ছি। আমি তখন ভাবছি ইনি রাত 3টের সময় এসে উঠে ঠাকুর পুজো করেন। আবার তার স্ত্রী 60 বছর বয়স, 65 বছর, তার গায়ে হাতও তুলছে, এমনকি তার হাতও ভেঙে দিচ্ছে মেরে।
এবার আপনারা দেখুন আপনারা কীরকম কৃষ্ণ ভক্ত। তাহলে উনি কি 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 ধর্ম করছে? উনি যে খেয়ে না খেয়ে ব্রত করে যজ্ঞ করে ব্রত করছে, কি হচ্ছে তাহলে? এবার আপনারা বলুন। অথচ যান, যদি 10টা টাকা সাহায্য পান, আপনি যান, 4 তলা বাড়ি করেছে, যদি 500 টাকা আপনি সাহায্য পান। তাই জন্য বড় কথা, আর আমাদের ঠাকুর সাহায্যের জন্য হাত বাড়িয়ে থাকতো। আর তার যে দীক্ষিত সৎসঙ্গীরা, তারা দু পায়ে হাত তুলে থাকে, কখন মানুষকে কিছু দিতে পারবে, মানুষের পাশে দাঁড়াতে পারবে। এটাই হচ্ছে পার্থক্য, বুঝলেন? এই আমাদের অনুকূল ঠাকুর যে দীক্ষা নেবে না, তার যে মানসিক পরিবর্তন আসবে, সে যে একটা সঠিক মানুষ হয়ে গড়ে উঠবে, হ্যাঁ, সেটা সেটা তাই এই যে আপনার দাদাদের আলোচনা শুনবেন, তাহলে বুঝতে পারেন, বা যাদের যদি অনুষ্ঠানে যান বা তার বই পড়েন, তাদের এত উদার মন, এত তাদের সৎ সতে তারা মানে সবসময় মগ্ন থাকে, হ্যাঁ, সৎসঙ্গে আর সবসময় চলাফেরার চেষ্টা করে তারা। আর ছোট্ট একটি ঘটনা বলি, সেদিন শুনলাম, আপনি এটা দেখুন, যে সত্যি প্রকৃত ভক্তি করলে সে নিশ্চয়ই কৃষ্ণ রক্ষা করবে। কৃষ্ণ কি চেয়েছে? যে আমাকে নয়, জীব 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 সেবাই শিব সেবা করো, জীবে মানুষকে সেবা করো। এই যে কৃষ্ণ নিয়ে মানে যে ন্যাকামি করে, কৃষ্ণ নিয়ে বেড়াতে যায়, ঘুরতে যায়, যেখানে যায় সেখানে কৃষ্ণকে বাক্সবন্দি করে নিয়ে যায়। এই তো দীঘা, পুরীতে একজন ভদ্র মহিলা, 60 বছর, 50-60 বছর বয়স হবে, কৃষ্ণকে স্নান করাতে পুরীতে গেছে। কৃষ্ণকে কোলে নিয়ে স্নান করছে সমুদ্রের জলে জলে ঢেউতে ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে, গড়াগড়ি করছে, কেউ বাঁচাতে যাচ্ছে না। কৃষ্ণকে স্নান করাতে গেছে পুরীতে, কৃষ্ণ কি বলেছে? এইগুলো ভণ্ডামি না? কৃষ্ণ কি বাঁচিয়েছে তাকে? কেউ সাহস পাচ্ছে না, কারণ এত ঢেউ, ঢেউয়ের পর ঢেউ। ওই স্থানীয় যারা ডুবুরিরা, স্থানীয় যারা ওই যে টায়ার নিয়ে ঘুরে বেড়ায় মানুষকে বাঁচানোর জন্য, ওই তারাই বাঁচিয়েছে ভদ্রমহিলাকে। এইটুকুই দেখালো, তারপরে বেঁচেছে নাকি সেটা জানি না। গড়াগড়ি খাচ্ছে এটা দেখাচ্ছে, ঢেউয়ের পর ঢেউয়ের মধ্যে গড়াগড়ি খাচ্ছে, মাথা উঁচু করে উঠতে পারছে না। এই মানুষকে সমালোচনার অবতার সম্পর্কে, মহাপুরুষ সম্পর্কে কাল সমালোচনার আগে নিজের দিকে তাকাবে। আমার ঠাকুর বারে বলেছেন, কাউকে দোষারোপ করার আগে, কাউকে কষ্ট দেওয়ার আগে, দুঃখ দেওয়ার আগে, একটা কটু কথা বলার আগে 5বার নিজেকে ভাবুন, আপনি কোথায় দাঁড়িয়ে আছেন, আপনি কে, আপনার মধ্যে সেই ইয়েগুলো আছে কি না, হ্যাঁ, সেগুলো আগে দেখুন। যারা ক্রোধ অহংকার ত্যাগ করতে পারে না, তারা কি করে কৃষ্ণ ভক্ত হয়, ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করে? জয় গুরু, মার্জনা করবেন কথাগুলো বলার জন্য, এটা বলতে বাধ্য হলাম।